এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আপনার গন্ধ। এত ছোট বয়সী যদি এত করেন তা বড় হইলে কি করবেন? আবার নেতৃত্ব দিতে চান, দেশ জাতির নেতৃত্ব। আমরা প্রফেসর ইউনূসকে বলবো, প্রফেসর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক। তার যেদিন জেল হয়েছে ফ্যাসিস্ট হাসিনার জেল থেকে, আদালত থেকে, আমরা সরকারি কর্মচারীরা কিন্তু সেই রায়ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। ডক্টর ইউনূসকে যেদিন খাঁচায় পোড়া হয়েছে, আদালতে উঠানো হয়েছে খাঁচায় পুড়ে, সেদিনও আমরা কষ্ট পেয়েছি, বিবৃতি দিয়েছি। আমরা প্রফেসর ইউনূসকে সমর্থন দিতে চাই, তাকে আরও কিছুদিন সময় দিতে চাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, তিনি আরও কিছুদিন ক্ষমতায় থেকে কিছু যে সংস্কারগুলো না করলেই নয়, সেই সংস্কারগুলো করে তিনি জনতার ক্ষমতা জনতার হাতে ফেরত দিবেন। কিন্তু আপনার চারিপাশে যারা ঘুরঘুর করছে, ক্ষমতার মৌ খাচ্ছে, তারা কিন্তু নির্বাচন বিলম্বিত নামে এই সংস্কার সেই সংস্কার, দালান সংস্কার, পুকুর সংস্কার, সব সংস্কার নিয়ে আছেন। এত ভাত দুধ দিয়া খায় না, এত ভাত দুধ দিয়া খায় না। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরাই দিতেই হবে। জনতার মেয়র ইশরাককে শপথ পড়াতে হবে অবিলম্বে, না হলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই ঢাকা সিটি কর্পোরেশনের জনগণ, ঢাকা মহানগরীর জনগণ এটা অচল করে দিবে। এবং আমি মনে করব তার মরহুম পিতা, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জননেতা, গেরিলা মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার কথা, যিনি